আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফটোশপে এই টুলটির কাজ দেখাবো। ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। আমি এখান থেকে ডস টুলটি নিলাম। ডস টুলটি নেওয়ার পরে আমার কার্সরটি এরকমের বৃত্তির মতো হয়ে গেল। আমরা চাইলে এই বৃত্তটাকে আমরা একটু বড় করে নিতে পারি। এখান থেকে বড় করা যায়। আবার এই যে বড় হয়ে গেছে, আবার ছোট করতে চাইলে এখান থেকে ছোট করা যাবে। তবে আমার বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিই। একটু বড় করে নিলাম। এখন আমাদের এই ডস টুলের কাজ হচ্ছে যে কোনো ফেসকে ফর্সা করা। আমি এই ছবিটাকে ফর্সা করব। দেখুন যে শ্যাডো কালারটা আছে, শ্যাডো কালারগুলো আর থাকবে না। তো আমি একটু জুম করি। আমরা যদি এখান থেকে আমরা এর পার্সেন্টেজটা একটু বাড়িয়ে নেই। এখানে এসে আমরা যদি একটু বাড়িয়ে নেই তাহলে এই 21 করে নিলাম। 21 করে নিলে আমাদের পার্সেন্টেজটা একটু বাড়বে। এই যে ফর্সা করব তার পার্সেন্টেজটা একটু বেড়ে গেছে আগের চেয়ে। এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এখানে একটা শ্যাডো আছে, তো সেটাকে আমরা একটু হলেও কমাতে পারি। বেশি ঘষা মাজা করলে আবার খারাপ হয়ে যাবে। তো আমার এটার কাজ এ পর্যন্তই। এর চেয়ে বেশি ঘষা মাজা করলে সমস্যা হবে। আমি একটু ছোট করে নেই। সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করলে আস্তে আস্তে ছোট হবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটু কাজটা বেশি হয়ে গেছে। তো একে আমরা অন্য একটি উপায়ে করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে আসলাম। এটাই মূলত ঠিক আছে। আমরা একটু বাড়িয়ে নিই। বাড়িয়ে হালকা আমরা এখান থেকে একটু পার্সেন্টেজটা একটু কমাই দিই, কারণ কমাইয়ে দিলেই ভালো হবে, কারণ বেশি হয়ে গেছে। আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমাদের যেটা দরকার সেটাই নিতে হবে। তার চেয়ে বেশি নিলে ছবিটা খারাপ হয়ে যাবে।
দেখুন ছবিটা আগের চেয়ে অনেক ফর্সা হয়েছে। এটা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য এভাবে ঘষাঘষি করলাম বেশি। তো অল্প পরিমাণে ঘষবেন, কারণ আর এখানে একটি লেয়ার নিয়ে নেবেন। কাজ করার আগে, এই কাজটি করার আগে সবসময় একটি লেয়ার নিয়ে নেবেন। এখানে একটি কপি করে এখান থেকে ধরে এখানে একটা লেয়ার নিয়ে নেবেন। এভাবে লেয়ারটা নিয়ে নিলে আপনি চাইলে আপনি এখান থেকে ক্লিক করে তফাৎটা বুঝতে পারবেন। তো যাই হোক, আর একটা আছে, আমি দেখাচ্ছি। এখানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভেস, এই যে কার্ভেস, এখান থেকে আমরা চাইলে একে আমরা ঠিক করে নিতে পারি কালারটা। এই এখন আগের চেয়ে অনেকটা ভালো দেখায়। তো এটাই এখন ওকে করে দেব। এখন আমাদের ডস টুলের কাজটা দেখানো হলো। এখন আমি বার্ন টুলের কাজটা দেখাবো। বার্ন টুলের কাজ হচ্ছে এটাকে বার্ন করা বা একটু ডিপ করতে হলে বার্ন টুলটা দিয়ে করা যায়। আমি একটু জুম আউট করি, জুম ইন করি আমি দেখাচ্ছি। আমি একটু বড় করে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাইট সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হয় এবং লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলে ছোট হয়। তো এই যে এর পার্সেন্টেজটা একটু কমিয়ে নিই, এখানে অনেক দেওয়া আছে, আমরা একটু কমিয়ে নিই। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। তো আমাদের এখান থেকে একটু বেশি হয়েছে, একটু ফর্সা বেশি দেখায়। আর একটু বাড়াইনি, একটু বেশি কমে গেছে। এখান থেকে একটু শ্যাডো থাকে সাধারণত, তো এভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি তফাৎটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ডস টুলের কাজ। এটা হচ্ছে ডস টুলে এই পর্যন্ত করেছিলাম। এখন বার্ন টুলে এই কাজটা করেছি। বার্ন টুল দ্বারা আমরা এই কাজটা করেছি। তো এখন আমরা বার্ন টুল থেকে কি কাজ সেটা দেখালাম। একটু আমি আর একটু পার্সেন্টেজ বাড়িয়ে দেখাই। আমি পার্সেন্টেজটা বাড়িয়ে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখন আমি এখানে যদি একটা টান দিই, এই যে দেখুন মনে হয় যেন পুড়ে গেছে। হ্যাঁ, এই যে কালো কালো হয়ে গেছে। আমরা যদি ছবিকে একটু কালো করতে চাই বা বিভিন্ন একটু কালার দিতে চাই, একটু ডিপ কালার দিতে চাই বা একটু বার্ন করতে চাই, তাহলে আমরা এইভাবে এই টুলটার দ্বারা কাজ করতে পারি। এখন আমরা দেখাবো, আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। এখন আমরা দেখাবো
স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ হচ্ছে ছবিটাকে আমরা সাদা কালো করব। এই ছবিটাকে সাদা কালো করব। কিভাবে সাদা কালো করব? আমরা একটু এটা টুলটাকে বড় করে নিই। এই যে দেখুন সাদা কালো হচ্ছে। এটা এই টুলটা দ্বারা সাদা কালো করা যায় ছবিটাকে। আপনি চাইলে অর্ধেক করতে পারেন, অর্ধেক সাদা কালো থাকবে আর অর্ধেক কালার থাকবে। এই যে অর্ধেক সাদা কালো আর অর্ধেক কালার করা আছে। তো এই তিনটা টুলের তিন রকমের কাজ। যে টুল যখন দরকার হবে কাজের বেলায় তখন আপনারা একটু মনে রাখতে হবে, তাইলেই হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা এই টুলগুলোর যথাযথ ব্যবহার করতে পারবেন। আর প্র্যাকটিস না করলে যথাযথ ব্যবহার করতে পারবেন না। এবং বেশি বেশি প্র্যাকটিস করলে টুলগুলোর কাজ মনে থাকবে। আর যদি আপনার প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। তখন একটা ডিজাইন করার সময় আপনারা বুঝতে পারবেন না যে কোন টুলটা কখন দরকার। তাই আমি বলবো প্রতিদিন অন্তত 30 মিনিট করে যদি আপনারা প্র্যাকটিস করেন তাইলে যে কোনো একটা সাইড, প্রতিদিন একটা সাইড যদি প্র্যাকটিস করেন তাইলে আপনারা আমি যা দেখিয়েছি তার চেয়েও বেশি আপনারা অর্জন করতে পারবেন। তো আমিও ফটোশপ শিখেছি, একা একাই শিখেছি, কারো মাধ্যমে শিখে নেই। কিছু কিছু পরবর্তীতে দেখেছি, কিন্তু প্রথম পর্যায়ে আমি নিজেই করেছি। পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয় সেটা আমি নিজেই শিখেছিলাম। তো একজনের কাছ থেকে দেখেছিলাম যে সাইজটা কত সেটাই দেখেছিলাম। সেটা একটা আমি স্টুডিওতে গিয়ে তারপর আমি সেটা দেখেছিলাম। সেটা দেখতেও আমার অনেক দিন সময় লেগেছে। গিয়ে অল্প টাকায় গিয়ে আমি শেখার স্বার্থে আমি ছবি তুলতাম এবং সামনে থেকে সাথে সাথে এডিট করায় নিয়ে আসতাম। তখন দেখতাম কিভাবে এডিট করে। তো এইভাবে আমি শিখেছি। এবং কত সাইজ সেটা আমি জিজ্ঞেস করিনি, কিন্তু তার কম্পিউটারে দেখেছি কত সাইজ দিতে হয়। এরপরে আমি আস্তে আস্তে এভাবে একটি স্টুডিও দিয়েছিলাম। তো এখন আমি আল্লাহর রহমতে অনেক কিছুই পারি। তো আপনার প্র্যাকটিস, এগুলো সম্পূর্ণ প্র্যাকটিস না থাকলে আপনারা পারবেন না। তো দয়া করে আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনার, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা সাবস্ক্রাইব দিলে আমরা উৎসাহ পাই যে ভিডিও বানানোর জন্য। আপনারা উৎসাহ দিলে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ। আপনাদের শেখানোর জন্যই আমরা অনেকেই ভিডিও বানাচ্ছে। যারা নতুন আছেন তাদের জন্য, যারা পারেন তাদের কথা আলাদা, তাদের কথা আমি বলবো না। আমিও এখনও শিখি। আমি এখনও অনেক কিছুই আমি শিখি। শেখার তো শেষ নেই, তাই আমি এখনও শিখি। তো শেখার জন্য আমি এখনও সময় দিই, এখনও প্র্যাকটিস করি। আর পাশাপাশি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি। আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।